হ্যালো বন্ধুরা, ঝুম্পা নিউ ব্লগ স্টাইলে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাই। আবার চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখো, আজকে সকালে ব্রেকফাস্ট করেছি। তো ব্রেকফাস্টে হচ্ছে ঘুগনি বানিয়েছি, ঘুগনি আর লুচি। তো এটা হচ্ছে রেডি করে নিলাম একদম। বানাচ্ছি, সবটা এখনও হয়নি বানানো। আগে আমি ঘুগনিটা বানিয়ে নিয়েছিলাম। আগেও বলেছিলাম যে আমি তরকারিটা সবসময় আমি আগে বানিয়ে নিই, তারপরে রুটি হোক লুচি হোক তারপরে বানাই। আর পরস্পর সবাইকে একজন একজন করে খেতে দিই। আর ঘুগনির সাথে কি বলো তো, এই লেবু নিয়ে এসেছি আমি। ঘুগনি করি বা কাবলি ছোলা, এগুলোর মধ্যে লেবু দিই, একটু টক দিলে ভালো লাগে খেতে। লেবু থাকলে লেবু দিই, আর যদি একান্ত লেবু না থাকে তাহলে তেঁতুলটা আমার সবসময় থাকে বাড়িতে। তো তেঁতুলটা দিয়ে দিই, টক টক একটু ভালো লাগে খেতে। তো যাই হোক, এদিকে দেখো রসগোল্লাও আছে ব্রেকফাস্টের সাথে, তো জানি। তারপর চলে আসলাম, এটা হচ্ছে দুপুরের রান্না। তো এটা দেখো কাঁকড়া রান্না করছি। ওই যে চিতি কাঁকড়া হয় না, যে ছোট ছোট যে কাঁকড়াগুলো, তো ওই কাঁকড়া মানে কেটে কুটে পুরো রেডি করে নিয়েছিলাম। এই যে সবজি দিয়ে ওটা বানাবো। এটা এর মধ্যে আছে ওই ঝিঙে আছে, একটা ঝিঙে ছিল, ঝিঙে না দিলেও হতো। আমি এটা মেন রান্না করছি, এটা হচ্ছে পুঁই শাক আর কুমড়ো। তো সাথে আলু দেবো, দিয়ে এই তরকারিটা করছি। আর একটা ঝিঙে ছিল বলে ওর মধ্যে আমি দিয়ে দিলাম। আর এদিকে দেখো ভাতও আমার হয়ে গেছে, আর চিকেন রান্নাটাও আমার আগে হয়ে গেছিলো। আর চিকেন করলাম, ভাত, আর এদিকে কুমড়ো তরকারি। আর আজকে জানো তো মা এসছে আমার বাড়িতে, মা আছে। তো যাই হোক, রান্নাবান্নাগুলো করে নিই, তারপরে বাকি জিনিসগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তো এদিকে দেখো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখো এই যে পুঁই শাকের যে কাঁকড়ার তরকারিটা, আর এদিকে মাংস আর ভাত এই নিজে মানে মেজেতে নিয়ে চলে এসেছি। এখন আমরা সবাই খাবো। তো এদিকে দেখো মাকে খেতে দিয়েছি, মাও খাচ্ছে। এই যে চেয়ারে বসে মা খাচ্ছে আর টিভি দেখছে, আর আমরা ওই নিচে বসে খাচ্ছি। তো দুপুরে এখন খাওয়া হচ্ছে আর টিভি দেখা হচ্ছে। আমি তো মানে খবর দেখি না, এটা বরই দেখে। আর মা আছে, মা টিভি দেখছে। আর আজকে যে মা এসছে, মা কিন্তু থাকবে না, মা চলে যাবে। মা একটা কাজে বেরিয়েছিল, তো সেই কাজ থেকে এখানে এসছে। এসে দুপুরে খাওয়া দাওয়া করে বললো থাকবে বিকাল পর্যন্ত, বিকালে মা চলে যাবে। আর এখন জানোই তো যে ঝড় বৃষ্টি হচ্ছে, কি বেশ ঝড়ের একটা নাম ছিল, যাই হোক ওটা আমি ভুলে গেছি। তো সেই জন্য মা আবার তো রাতে আবার যাবে কাজে। তো সেই জন্যে মা বললো যে এখান থেকে হয়ে একবারে চলে যাবে, কারণ মার বাড়িটা হচ্ছে অনেকটা দূর, গেলে আবার রাতে আসতে পারবে না, মানে বিকালে আর আসতে পারবে না। তো সেই জন্য বললো আমার বাড়িটা কাছে, বললো আমার বাড়িতে চলে আসলো। এখান থেকে মা আবার ডিউটি চলে যাবে, তারপর ওখান থেকে সকালে বাড়ি যাবে। বৃষ্টি ওয়েদার তো অত দূর থেকে আসতে কষ্ট হবে। তো যাই হোক, খাওয়া দাওয়াগুলো করে নিই, তারপরে বিকালে আবার দেখা হচ্ছে, কারণ মা তো এখন আছে। আর এদিকে দেখো মা তো সবজি তরকারিটা খাওয়াই গেছে, তো এই জন্য মাংস কাটিয়ে দিচ্ছি। মাকে আমি আলাদা বাটি করে দিচ্ছিলাম, তো মা বলে না বাটি করতে হবে না, তুই আমাকে এইভাবেই কাটিয়ে দিবি। তো যাই হোক, আমরা এইভাবেই মা হাতে কাটিয়ে নিই যা যতটা তরকারি লাগে। আর এটা হচ্ছে বিকাল টাইমটাই, জানো তো, এটা হচ্ছে ওই মানে মাকে এখন নেল পলিশ পরিয়ে দিচ্ছি। মা যখন আসে আমার বাড়িতে, হাতে পায়ে নেল পলিশ পরে যায়, ঠিক আছে। তো বাড়িতে পরে না, ওটা বাড়িতে পরতে পারে না। তো যখন আসে এখান থেকে মানে হাতে পায়ে নখ কাটে, তারপরে নেল পলিশ পরে যায়। তো ওই জন্য মাকে এখন হাতে নেল পলিশ পরিয়ে দেওয়া হচ্ছে। হাতে পরবে, পায়ে পরবে, যখনই আসে মা হাতে পায়ে নেল পলিশ পরে যায়। তো যাই হোক, এই নেল পলিশগুলো পরানো হয়ে যাবে, তারপরে মা আবার চা খাবে। মা আবার চা খায়, তো সকাল বিকেল দুবেলায় আমার মা চা খায়। তো এটা পরানো হয়ে যাওয়ার পরে মাকে চা বানিয়ে দেবো, তারপরে মা চা খাবে। ওই যে আমার মাকে দেখলে না, যে হাতে নেল পলিশ পরিয়ে দেওয়া হচ্ছে। মা হচ্ছে হাতে নেল পলিশ পরতে, হাতে হোক পায়ে হোক, মানে সবসময় নেল পেন্ট থাকবে হাতে। মা রেড কালারটা পছন্দ করে, রেড বা মেরুন, এই দুটো কালারই মা পরে। তো যখন আসে পরে এগুলো, মা এগুলো পরতে খুব ভালোবাসে। তারপরে হচ্ছে আলতা পরতে খুব ভালোবাসে, ভীষণ ভালোবাসে মা আলতা পরতে, বেশ সিঁদুর পরতে। আমার বাবা নেই, বাবা থাকে না আমাদের কাছে, বাবা দেখে না। কিন্তু বাবা তো মারা যায়নি, বাবা বেঁচে আছেন। তো যাই হোক, আর মা যেহেতু আগেকার মানুষ, তো মা এগুলো পড়তে খুব ভালোবাসে। অনেক মানুষই বলে, অনেক বছর আগেকার কথা, যখন আমরা ছোট ছিলাম তখন অনেক মানুষই বলতো যে না পরার কথা এগুলো, কিন্তু মা সেটা ছাড়তে পারে না। মা সবসময় সিঁদুর পরে, মোটা করে সিঁদুর পরবে, বড় টিপ করবে। যাই হোক, বয়স্ক মানুষ, আগেকার মানুষ, বয়স্ক মানুষ এগুলো তো পরবেই। এখনকার মেয়েরা যেমন পরে না, মানুষ মানে থাকলেই তো, স্বামী থাকলে তাও পরতে চায় না, আর আমার বাবা তো নেই তাও পরে। তো যাই হোক, মা এগুলো পড়তে খুব ভালোবাসে। তো ওই জন্যে যখন আমার বাড়িতে আসে, সবসময় তো ক্যামেরার সামনে আনা হয় না, হয়তো মনে থাকে না, ভুলে যাই কোনো কারণে, কাজের মধ্যে থাকি, তো আনা হয় না। তো যাই হোক, আজকে একটু দেখলে তোমরা, মা এরকম নেল পালিশ পরতে ভালোবাসে, তারপর আলতা পরতে ভালোবাসে। যখন মা আসে আলতা পরিয়ে দিই, আলতা পরতে ভীষণ ভালোবাসে, আলতা পরে, সিঁদুর পরে, নেল পালিশ পরতে ভালোবাসে। ওখানে আমি খুব একটা যাই না, আগে একটু আধটু যেতাম ওই সন্ধ্যের সময়টা করে।
তো তখন মা বলতো একটু আমাকে পরিয়ে দিয়ে যা, তো আমি আবার নিয়ে যেতাম ব্যাগে করে, সাথে করে নেল পালিশ। মা আবার নখ কাটতে একা ভালো পারে না, তো আমাকে বলতো, আমি গিয়ে নেল কাটারটা নিয়ে যেতাম, নিয়ে গিয়ে মার হাতে পায়ে নখ কেটে দিতাম, আর আমি নেল পালিশও নিয়ে যেতাম ব্যাগে করে, নিয়ে গিয়ে মাকে পরিয়ে দিয়ে আবার চলে আসতাম। আর এখানে যখন আসে তো কোনো কথাই নেই, মা নিজেই বলে, আমি বলবো কি, মা নিজেই বলে দেয় যে আমাকে নেল পালিশ পরিয়ে দেয়। তো মাকে নেল পালিশটা পরিয়ে দিলাম, আর আলতাও মা পরে, আলতা পরে নেল পালিশ পরে। তো যাই হোক, মা যেটুকুনি সময় আসে বলে একটু করে দিই, করি, আর কি করব। আগে তো আমি আমার শাশুড়িরও করে দিতাম, তখন আমি হচ্ছে মানে শ্বশুরবাড়িতে থাকতাম, বিয়ের পর তো শ্বশুরবাড়িতে থাকতাম বলেছিলাম যে ওখানে অনেক বছর ছিলাম। তো যখন শ্বশুরবাড়িতে ছিলাম তখন শাশুড়িকেও করিয়ে দিতাম, ওগুলো করতাম আর কি। যেমন ধরো আমার শাশুড়ি তো সবজি ব্যবসা করে, তো সবজি ব্যবসা করে, তো আসতে হতো ওই সন্ধ্যের দিকে হয়ে যেত আসতে, বিকেল হয়ে যেত, সকালে বেরোতো, বিকালে ওই সন্ধে হয়ে যেত আসতে। তো তখন আমার শাশুড়িকে যেমন ধরো মাথায় তেল তেল মাখিয়ে দিতাম, তারপরে চুল আঁচড়ে দিতাম, তারপরে স্নান করতে যেত, তো কাপড় জামা, মানে কাপড় জামা বলতে কি, ওই যে শাড়ি সায়া ব্লাউজ সেইগুলো, মানে ওই যে স্নান করবে তো তো শাড়ি সায়া ব্লাউজ যেইগুলো দরকার সেগুলো আমি এনে হাতের সামনে রেডি করে দিতাম। তারপরে মানে তেল মাখিয়ে চুল আঁচড়ে দিতাম, তারপরে হচ্ছে মানে দাঁত মাজবে তো প্রেস মাজন টাজন সমস্ত কিছু রেডি করে দিতাম, এই সমস্ত করতাম। তারপরে আমার শাশুড়ির নখও কেটে দিতাম, এই সমস্ত কিছু করতাম তখন যখন শ্বশুরবাড়িতে থাকতাম। এটা মানে রেগুলারের কাজ ছিল, যেহেতু সংসারে তখন থাকতাম আমি, মানে পুরো ফ্যামিলির সাথে, তো তখন এগুলো রেগুলারের কাজগুলো আমাকে করতে হতো, করতাম। শাশুড়ি যে বললাম না সবজি ব্যবসা করে, তো সকালে যেত, রাতে আসতো, রাতে বলতে ওই সন্ধ্যের সময়টাই আসতো। তো তখনই আমি যখন আসতো তখন ওই মানে ওগুলো মায়ের আর কি শিক্ষা, আমার মায়েগুলো শিখিয়েই পাঠিয়ে দিয়েছিল যে বিয়ের পরে শ্বশুরবাড়ির দিকে এগুলো করতে হবে, তো সেগুলোই আমি তখন করতাম। আর এখন তো ওখানে থাকি না, এখন আর কোথা থেকে করবো, এখন এখানে যেটুকুনি মার একটু আধটু হয় করি, কিন্তু ওটা রেগুলারেরটা শাশুড়ির ওখানে গিয়ে করতাম যখন ওখানে ছিলাম। মানে সায়া ব্লাউজ শাড়ি রোজ রেডি করে দেওয়া, স্নান করতে যাবে, তারপরে মাথায় তেল দিয়ে চুল লাগিয়ে দিতাম, এগুলো আমার বর দেখতো, করতাম। তো এখন আর কি হবে, তো যাই হোক এগুলো করতাম। তার মাজনটা রেডি করে দিতাম যে দান মাজতে যাবে, তারপরে এসে ভাত খেতে, কখন আবার সন্ধ্যে হয়ে যেত ভাত খেতো না, তো এগুলো তখন রেডি করে দেওয়া হতো। আর এখন একটু আধটু মাকে করি, মাকে তো আর রেগুলারের এটা হয় না, যখন আসে মা করি, বা আমি যখন যাই তখন করে দিই। তো ওখানে থাকতে যে আমি এইগুলো করতাম, এই সমস্ত কাজগুলো আমার বর পছন্দ করতো না, মানে যে হিসাবে আমি সবার সব কিছু করে টরে দিই এগুলো করতাম, তো সেই হিসাবে কারোর থেকে আমি সেই মন পেতাম না কারোর থেকে। তো সেই জন্য আমার বর খুব একটা এগুলো পছন্দ করতো না, বারণ করতো। তো এগুলো তো কারণ আমি কি করবো বলো, এটা তো আমার কাজ, তো আমি এগুলো করতাম। তো আর ওরা আমাকে অতটা খুব একটা কেয়ার করতো না, তো সেই জন্যে মানে বিরক্ত হয়ে অনেক কিছু সমস্ত কিছু সহ্য করে এইগুলো আর মানে বেশি কিছু কাউকে বলতে পারতো না, চুপচাপ থাকতো নিজের মনে, তো সহ্য করতো। আর আমাকে এগুলো বারণ করতো, আমি তো এগুলো করতাম, এগুলোই আমার কাজ মনে করতাম, যেহেতু মা সব কিছু ভালো কিছু মানে আমাকে শিখিয়ে বুঝিয়ে পাঠিয়েছিল এই বাড়িতে, তো ওই জন্যে আর আমার বর বেশি কিছু বলতে পারতো না কাউকে কিছু, চুপচাপ থাকতো, সহ্য করতো। তো আস্তে আস্তে এরকম অনেক কিছু কথা আছে, পরে আস্তে আস্তে তোমাদেরকেও বলবো। তো যাই হোক এরকম কিছু সহ্য করে করতে করতে তারপরে হঠাৎ একদিন আমরা এখানে চলে আসি, বলতে কি আমার মানে বর নিজেই এগুলো মানে নিজে বুঝে টুঝে নিজে বুদ্ধি খাটিয়ে তো আমাকে নিয়ে এখানে চলে এসছে। তো চলো বাকি কথা আবার অন্য অন্য ব্লগে বলবো তোমাদেরকে। আর এদিকে দেখো এটা কি বলো তো, এটা হচ্ছে আমসত্ত্ব, ঠিক আছে, আমার বর বানিয়েছে। তো কদিন মানে কিছুদিন হচ্ছে যে এটা হচ্ছে মানে রোদে শুকানো হচ্ছিল, ছাদে ছিল, আর যেহেতু বৃষ্টি ওয়েদার তো ওই জন্য তুলে নেওয়া হয়েছে, আর পুরো শুকিয়েই গেছে। তো ওটা হচ্ছে মানে ছুরি দিয়ে পিস পিস করে কেটে তুলছে। আর এদিকে দেখো ভাঁজ করে করে মানে ওটা আর কি বাটিতে রেখে দিচ্ছে, 3 প্লেটে মানে রাখা হয়েছে, 3টে প্লেটে। তো অনেকটাই আম ছিল, তো পাতলা করে এটা তো দিতে হয়, তো এটা 3টে মানে ওই প্লেটের মধ্যে রাখা হয়েছিল। তো দেখো একটা প্লেটের মানে হাফ আমাদের এমনি তোলা খাওয়া হয়ে গেছে তুলে, তো এখন হাফ রাখা ছিল সেটাই তুলে রাখছে। আর এদিকে দেখো 2টো প্লেটে এখনও এই যে। আর এই কালারটা এরকম হয়েছে কেন বলো তো, এর মধ্যে না একটু ভাজা মশলা দিয়েছিলাম, তো ওই জন্য এর কালারটা এইরকম হয়ে গেছে। আর আমসত্ত্ব রেসিপিটা কিছু আর দেখালাম না, এটা আমি অন্য কোনো ব্লগে আমসত্ত্ব রেসিপি দেখাবো তোমাদেরকে, ঠিক আছে। আর এটা কিন্তু আমার পুরো মানে সম্পূর্ণটাই আমার বর বানিয়েছে, আমি তো জানিই না এটা কিছু বানাতে। তো যাই হোক আবার যখন নেক্সট টাইমে বানানো হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বর এখন আমসত্ত্বটা তুলছে, তুলে বাটির মধ্যে রাখা হবে যে পরে খাওয়া হবে। তো এটা তো শুকিয়ে গেছে, তো সেই জন্য তুলে রেডি করে রাখছে। আর আমি এদিকে দেখো ময়দাটাও রেডি করে রেখেছি, এখন মানে ময়দাটা মাখবো, রাতের রান্নাটা করব এখন। দুপুরের তো তরকারি ছিল যে ওই চিকেন বানিয়েছিলাম, তো চিকেন ছিল। আর এখন আমি শুধু লুচিটা বানালাম, তো এদিকে দেখো চিকেন আর লুচি,
আর এখন আমার ছেলেকে খেতে দিয়েছি, তো আমরাও খাবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখন এখানে এন্ড করব। সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট।